রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির ডিভোর্স নিয়ে অত্যন্ত নিন্দা করেছে অভিনেতা অঙ্কুশ। তিনি বলেন এই কাজটা শুভশ্রী গাঙ্গুলির করা কখনোই উচিত হয়নি, কারণ তার দুটি সন্তান আছে। তারা তো বেশ সুখেই সংসার করছিল, হঠাৎ করে কী এমন হলো? তাদের 8-9 বছরের বিবাহের সম্পর্ক এবং তাদের দুটি সন্তান আছে। এরপর হঠাৎ করে ডিভোর্সের সিদ্ধান্ত শুভশ্রী কেন নিল, সেই বিষয়ে উনি শুভশ্রীকে প্রশ্নও করেছেন এবং পুনরায় রাজকেও এই ধরনের, রাজ চক্রবর্তীকেও প্রশ্ন করেছেন যে রাজদার কখনোই উচিত হয়নি শুভশ্রীর সঙ্গে দেবের অভিনয় করতে দেয়া, কাজ করতে দেয়া। তার কারণ অতীতে তাদের একটা প্রেমের সম্পর্ক ছিল, সেটা সবাই জানতো, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই রাজ চক্রবর্তীর সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ে হয় এবং তাদের 2 সন্তান হয়। পুনরায় দেবের সাথে কাজ করতে দেওয়ার ফলে শুভশ্রীর সঙ্গে দেবের সম্পর্ক আবার মাখো হয়ে ওঠে এবং আবার তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যার ফলে 2 সন্তান থাকা সত্ত্বেও শুভশ্রী রাজকে ডিভোর্স করতে চায়। এটা কখনোই উচিত কাজ নয়। অন্ততপক্ষে 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে শুভশ্রী এটা করা কখনোই উচিত হয়নি বলেই তিনি মন্তব্য করেন। সব কিছুর একটা সময় আছে, বয়স আছে বলেও অভিনেতা অঙ্কুশ মন্তব্য করেছেন। যখন শুভশ্রী এবং দেবের সম্পর্ক খুব প্রেমের সম্পর্ক খুব মাখো হয়েছিল এবং 2 বাড়ি থেকে যখন জানতো এবং তাদের বিয়েও মোটামুটি ঠিক হয়েছিল, তখনই ওদের বিয়ে করে নেওয়া উচিত ছিল। কিন্তু বিয়েটা হয়নি, তার কারণ শুভশ্রী জেনে ফেলেছিল দেবের জীবনে তখন অন্য একটি মেয়ে এসেছিল। যদিও সেটা সত্যি, কিন্তু তাদের তো বিয়ে তো হয়নি, প্রেম তো হতেই পারে। এরা যখন দেব আর শুভশ্রীর বিয়ে ঠিক হয়েছিল তখন ওরা বিয়ে করে নিলেই পারত। তখন প্রেমের সম্পর্ক ভেঙে দিয়ে শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ে করলো এবং দেবের থেকে ডিটাচ হয়ে গেল, যার ফলে দেব শুভশ্রীর সম্পর্ক তখন চিরতরেই ভেঙে গেছিল। তাদের 2 সন্তানও হয়েছে। এখন পুনরায় দেবের সাথে কাজ করতে গিয়ে আবার পুরনো প্রেম যে তাদের ছিল, সেই প্রেমে আবার দুজনে জড়িয়ে পড়েছে, যার ফলে এখন 2 সন্তানের সমেত ঘর সে ভেঙে দিতে চায় এবং ডিভোর্স দিতে চায় এবং দেবের সংসারে সে যেতে চায়, দেবের সঙ্গে সংসার করতে চায়। অঙ্কুশ একথাই বলেছে যে বুড়ো বয়সে আর এসব মানায় না, কারণ সব কিছুর একটা সময় আছে, বয়স আছে। এখন শুভশ্রীর 2 সন্তানকে নিয়ে রাজদার সংসারে সুখে থাকার কথা, কিন্তু সে এখন সংসার করতে চায় না। সে ডিভোর্স করে দিয়ে দেবকে বিয়ে করে দেবের সংসারে সুখে থাকতে চায়। এইভাবে কখনোই সংসার করা হয় না কারোর সংসারে এইভাবে 2 নৌকে পা দিয়ে কখনোই চলা যায় না। এর ফলে দুজনেরই ক্ষতি হবে। দেবের সাথেই কি ও চিরকাল সুখে থাকতে পারবে? কারণ একজনকে কাঁদিয়ে কখনোই সুখী হওয়া যায় না বলেই মনে হয়। আপনাদের কি মত?